আরে মাছ কেজি দিছিলেন আপনি? হ্যাঁ, 4 কেজির মাছ এখন একটা 1 কেজির উপরে চলে আসছে। আবার আসছে। দেখেন আপনি, এই যে কাতল দিছি, এই যে সিলভার আছে, এই দেখেন কার্পু আছে, এই যে ব্ল্যাক কাপ। ব্ল্যাক কার্পও আছে? হ্যাঁ, এই যে ব্ল্যাক কাপ। আমি কি খাবারটা দেই যে মাছ খেতে পারবে না কেন? আচ্ছা, কিন্তু খাবার দিলে মাল বাড়তেই হবে। জি, ঠিক আছে? একটি মিশ্র চাষের পুকুর থেকে আপনাদের কাছে মাছ দেখাচ্ছি। কয় কেজি দিয়েছিলেন? এটা 10টা কেজি দিয়েছিলাম। 10 কেজি দেওয়া হয়েছিল শীতের আগে, মানে 2 মাস আগে। 2 মাস আগে। আচ্ছা, আজকে কম হাঙ্গি এর আসছে নাই। 3 মাছ বলে যেটা, এই কিন্তু বিশাল সাইজ হয়েছে ভাই। দেখছেন, এই মাছটা কিন্তু 3 কেজির উপরে বড় হয়ে যাচ্ছে। এই মাছে আপনি খাবার দেন কি ভাই? এটা আমি যে খাবারটা দিয়ে এখন মুখে বলবো না, আমার ওইখানে খাবার বানানো আছে, ওটা আমি আপনাকে দেখাবো। খাবারটা বানানোই আছে? হ্যাঁ, বানানোই আছে। এবং মিশ্র চাষের জন্য ওই খাবারটাই উত্তম খাবার হবে। খাবারটাই উত্তম, পারফেক্ট। সাইজের যে গ্লাস কাপ মাছের কথা বলছেন সেইটা। এখানে তো পর্যাপ্ত মাছ দেয়া আছে, পুকুরে দেখা যাচ্ছে। এই দেখেন মাছ, এই হচ্ছে আপনার গ্লাস কাপ মাছের পোনা। এই মাছটা মনে করেন আল্লাহ যদি দয়া করে, আমি এই মাসের ভিতরে এখান থেকে অন্তত 50 মণ মাছ বিক্রি করবো। 50 মণ মাছ এখান থেকে বিক্রি করতে পারবেন? একটা মাছ, এই মাছটা কিন্তু একটু রক্তের দাগ পাইছে, দেখছেন? জি, তার মানে এটা উকুনে আক্রান্ত করার চেষ্টা করতেছে। উকুনে আক্রমণ করেছে? হ্যাঁ, এটাকে আমি উকুনের ওষুধ দেবো এখন। এই পুকুরে উকুনের ওষুধ দিয়ে দেবেন? পুকুরে উকুনের ওষুধ দেবো, দিলে আর এটা থাকবে না। দেখেন এতগুলো মাছের ভিতরে আমি যে একটা মাছ ধরছি, দেখেন আর একটা মাছও কিন্তু পাবেন না আপনি। শুধুমাত্র এই যে আরেকটা মাছ, এই যে হালকা। কিন্তু এটা যদি আমি জাল না টানতাম এখন, তাহলে তো এই রোগটা বোঝা যেত না। না। আচ্ছা আচ্ছা, তার মানে অনেকে লসের শিকার হয়, তার কারণ হচ্ছে তারা পর্যবেক্ষণ করে না, পর্যবেক্ষণে ভুল আছে তাদের। আচ্ছা আচ্ছা, তার মানে মানে মাসে একবার বা 2 মাসে একবার পর্যবেক্ষণ করতে হবে। আমি একটা জিনিস মনে করি, একটা চাষি ভাই একটা গাছ লাগালেও কিন্তু তারা 2 বেলা পানি দেয়। তা তো অবশ্যই। এই মাছটা আপনি চাষ করবেন, মাছটা পর্যবেক্ষণ করে যদি ভালোভাবে করেন, তাহলে কিন্তু আপনি ডেভেলপ হবে। আর যদি না করেন, তাহলে কিন্তু ডেভেলপ হওয়া সম্ভব না। আচ্ছা, এই যে মাছগুলো দেখালেন আপনি, মিশ্র চাষের মাছ বা এই যে গ্লাস কাপ, এর পোনাগুলো তো আপনি বিক্রয় করে থাকেন? হ্যাঁ, করে থাকি। এগুলো আপনার সাথে পরামর্শ করলে নেওয়ার সুযোগ আছে? নেওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, এবার আমরা খাবারটা একটু দেখাবো দর্শকদেরকে। চলেন দেখাচ্ছি। এই যে মিশ্র মাছের যে খাবারটা দিচ্ছি, এই সেই খাবারের কালারটা দেখেন, এবং এই খাবারের ভিতর কি কি আছে সেটা আমি আপনাকে বলতেছি। আচ্ছা, এই যে কালারটা আসছে, এটা কি কি দিয়েছেন আপনারা? এই কালারটা আসছে, এতে দেওয়া আছে আমার চিটেগুড়। আচ্ছা, এতে দেওয়া আছে সরিষার খোল। আচ্ছা, এতে দেওয়া আছে টিএসপি সার, আচ্ছা, ইউরিয়া সার, এইগুলা দিয়েও। তারপর আপনার রাইস পালিশ। রাইস পালিশও দেয়া? হ্যাঁ, রাইস পালিশ, ভুট্টার পালিশ। আচ্ছা আচ্ছা, এইগুলো দিয়ে আমি এই খাবারটা তৈরি করছি। এইটা হচ্ছে মিশ্র চাষের খাবার? হ্যাঁ, এই দেখেন আমার খাবারটা, এই যে তাকান, ভিডিওটা ধরেন, এই হচ্ছে খাবার। হ্যাঁ, আমি এই খাবারটা এখন এই মাছকে দেব। দিলে এই খাবারটা আমি একদিন পর একদিন দিই, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একদিন পর একদিন। হ্যাঁ, এটা আপনার খরচও কম এবং মাছের গ্রোথও ভালো আসবে। মানে এটা হাতে বানানো খাবার? হাতে বানানো খাবার, আপনার ফিডের চাইতে খরচ কম। ফিডের থেকে খরচ কম, এবং আশা করি এটাতে গ্রোথও ভালো। গ্রোথও ভালো। ফিডের থেকে গ্রোথের অবস্থা তো আপনি দেখলেন যে আমি শীতের ভিতরে, আর এই বছর তো যে শীত গেছে, জি, মানে একদম মনে করেন যে লাইট কাঁপানো শীত। হ্যাঁ, আমাদের যশোর অঞ্চলটা বেশি শীত যশোর গেছে অঞ্চলটা বেশি, কিন্তু এই শীতের ভিতরেও কিন্তু আমি একটা মাছ 4টাই কেজি দিছি, 10টাই কেজি দিছি। সেই মাছ কিন্তু আমি এভারেজে 2টাই কেজি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আমার সিলভার ব্রিগেড কিন্তু আমি 1 কেজি চলে আসছে। বাহ, তাহলে এই খাবারটা মানে খাবারের গুণগত মান খুবই ভালো হয়েছে। খুবই ভালো গুণগত মানটা। এখন কি এটা খাবার দিয়ে দেবেন আপনার? হ্যাঁ, এখন এই যে না দিচ্ছে। এবং আপনার পুকুরটা বেশ ভালো বড় পুকুরই আপনার এটা। পুরোপুরি মানে একদম সাজানো গোছানো একটা পুকুর বলা যাবে এটা। ইনশাআল্লাহ বলা যায়। ভাইজান, এই যে আপনার পুকুরে অ্যারোটরটা চলছে, এটা তো অক্সিজেনটা তৈরি করছে? হ্যাঁ, অক্সিজেন তৈরি করতেছি। পুকুরে মিশ্র চাষ করলে খাবার বেশি কম দেওয়া হয়, অনেক সময় অক্সিজেনের ঘাটতি হতে পারে। সেক্ষেত্রে এরকম অক্সিজেন যখন তৈরি হয় পুকুরে, তখন তো অক্সিজেন ফেল করে আর মাছ মারার সম্ভাবনা থাকে না। মাছ মারার কোনো অপশন নেই, এবং আপনি অল্প জায়গায় দ্বিগুণ মাছ চাষ করতে পারেন। দ্বিগুণ চাষ করা যায়। তার কারণ এই অক্সিজেনটা আপনি মাছকে খাবার দিয়েছেন, খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে আপনি অ্যারোটরটা ছেড়ে দেবেন। মাছটা ওর মতন মনে করেন যে অক্সিজেন নেবে, অক্সিজেন রেস্টে থাকবে। বাহ। আবার পরবর্তীতে যখন আপনি অ্যারোটরটা দিবেন, সকালবেলা মাছটা যখন আপনার অক্সিজেন কম থাকে, মূলত কিন্তু ভোরবেলায় আমাদের মাছের রাত্রে 3টার পরের থেকে অক্সিজেনের মাত্রাটা কমে আসে পানিতে। আচ্ছা আচ্ছা, তখন নিচের যে গ্যাসটা উপরে চাপ দেয়। আচ্ছা, আবহাওয়াটা নিরিবিলি থাকে, নিরিবিলি থাকার ক্ষেত্রে তখন কিন্তু মাছ মারা যাওয়ার
থাকে 100-তে 100। আচ্ছা আর তখন যদি আপনি এয়ারোটা দিয়ে কিংবা একটা মেশিনের ফ্লোর দিয়ে যদি আপনি অক্সিজেন চালাইতে পারেন, তাহলে আপনার ওইখানে একটা মাছ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং আপনার ওই পুকুরের মনে করেন যে দ্বিগুণ মাছ চাষ করা সম্ভব। বুঝতে পারছি। তার মানে এই ধরনের একটা অক্সিজেন তৈরিকারক যে কোনো একটা মেশিন বা মোটরও যদি কেউ চালায় রাখে, সেক্ষেত্রে সোজা কথা পানিতে স্রোত করাতে পারলে স্রোত করলে অক্সিজেন তৈরি হবে। অক্সিজেন তৈরি হবে। বাহ, সুন্দর। এবং আপনার মাছের যদি মাঝে মাঝে জাল টেনে ট্রিটমেন্টটা করা হয়, মাছে কি রোগ হচ্ছে দেখা হয়, সবচাইতে ভালো হয় প্রত্যেক মাসে একবার জাল টানতে হবে। আচ্ছা আচ্ছা, মাসে একবার জাল টানলে দেখা গেল যে আমার মাছের গায়ে একটা ক্ষত আছে কিনা, ওই যে আমি আপনাকে দেখাচ্ছি, আমার একটা ছোট একটা মাছের গায়ে হুকুন দেখছি এবং অ্যাঙ্কার পোকা। এই হুকুননাশক ওষুধটা কি ভাই? এই হুকুননাশক ঔষধের মেডিসিনটার নামটা আমার সাথে স্মরণ নাই, কিন্তু যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে দিতে পারবো, মেডিসিনও পাঠাই দিতে পারবেন? মেডিসিনও পাঠিয়ে দিতে পারবো। বাহ, মেডিসিন দেওয়া এবং মাছের ছবি তুলে যদি আপনাকে দেই যে কি সমস্যা আর কি দেখেন, সমস্যা আছে সেটারও তথ্য সেটা দিবেন। ইনশাআল্লাহ আমি দিতে এবং পারবো। আমরা কিছু চারা মাছ দেখলাম, গ্লাস কাপ, ব্ল্যাক কাপে, হ্যাঁ। এই ধরনের চারা মাছ, ধানিপোনা প্লাস হচ্ছে সব ধরনের সাদা মাছ তো আপনার কাছে পাওয়া যায়। হ্যাঁ, আমি একজন হেসারি মালিক, আপনি যে কোনো মাছ চান আমি সব দিতে পারবো। ভাই আমরা কিছু মাছের পোনা আজকে দর্শকদেরকে একটু দেখাবো, কারণ আমি তো মাছের পোনাই দেখাই দর্শকদেরকে, হ্যাঁ, আজকে তো দেখাতে পারলাম না। না। একটা দুইটা মাছ দেখালাম, এর সাথে আরো কিছু মাছ দেখাবো। হ্যাঁ, দেখাবো। একটু চিতল মাছ, পাঙাশ মাছ যদি চিতল, থাকে পাঙাশ, এগুলো একটু দেখাই হ্যাঁ, ওগুলো দর্শকদেরকে। দেখা দিচ্ছি। বাহ, সুন্দর। চিতল ডেলিভারি হচ্ছে? ভাইজান এই যে চিতল মাছটা এখন ধরা হচ্ছে, এটা কি ডেলিভারির উদ্দেশ্যে? হ্যাঁ, ডেলিভারি উদ্দেশ্য ভাই। এ কোথায় যাবে এই মাছটা? এই মাছটা যাবে বগুড়ায়। বগুড়ায়। হুম। আপনি মূলত বগুড়া কি কি থেকে মাছ আমার করেন? এই যে আমরা তো বড় মিশ্র মাছ দেখলাম আপনার চাষ করতে, এর পাশাপাশি চিতল রয়েছে আপনার পুকুরে, হ্যাঁ, চিতল রয়েছে আমার পুকুরে, পাঙাশ আছে, পাঙাশ আছে। সব রকম মাছ মানে আমার কাছে আপনি ধানের থেকে শুরু করে রেনু দিয়ে যে কোনো মাছ আপনি চান আমি দিতে পারবো, যে কোনো মাছের ভাই, আমি একটা হেঁটে বাড়ি। রেনু এবং ধানিপোনা পাওয়া যাবে। সব পাওয়া যাবে। এখন তো বিশেষ করে আপনার মিনার জাপানির ধানিটা উঠে গেছে হ্যাঁ, মিনার জাপানির নতুন ধানি মাছ হিসেবে, ওইটা তো পাওয়া যাবে। ওটা পাওয়া যাবে। বাহ, আর এই ভাইজানরা আসছে কোন জায়গা থেকে? বগুড়া থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, তাহলে চিতল মাছটা এখন ডেলিভারি হচ্ছে। ভাইজান আমরা একটু মাছটা দর্শকদেরকে একটু দেখাই, আপনি একটু মাছটা দর্শকদেরকে দেখান। এই হচ্ছে অরিজিনাল চিতল মাছের পোনা। এই দেখেন ফিমেল মাছ। ভাই এই শীতের সময় তো জাল টানায় রিস্কের ব্যাপার, আপনি চিতল ডেলিভারি দিয়ে দিচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। মাছ সুস্থ থাকবে তো, তাই না? তা তো আল্লাহর রহমতে থাকবেই। আর শীতের সময় মানে মাছ ডেলিভারি করতে হ্যাঁ। পারবে। এ কয় ইঞ্চি সাইজের মাছ ভাই? এটা দিচ্ছে আপনার 8 ইঞ্চি 9 ইঞ্চি। 8-9 ইঞ্চি সাইজের মাছ। হুম। বাহ, এই যেটা ছোট আছে সেটা বাছাই করে বাদ দিয়ে সেটা দিচ্ছেন, বাসায় ইনি যে সাইজটা চাচ্ছে ওনাকে আমি যে সেই সাইজ সাইজটা চাবে দিচ্ছি। সেটাই ডেলিভারি হচ্ছে। এটা হ্যাঁ। পিস কত করে যাচ্ছে ভাইজান? এটা দিচ্ছি এখন 90 টাকা পিস 90 টাকা করে পার পিস। পার পিস। এইটাই সর্বনিম্ন সাইজ নাকি আরো ছোট আছে? আরো ছোট আছে, আরো ছোট আছে তাই না? আর বড় কত সাইজ পর্যন্ত বড় পাওয়া যাচ্ছে? 10 ইঞ্চি 12 ইঞ্চি। 10-12 ইঞ্চি সাইজ পর্যন্ত শীতল পাওয়া যাচ্ছে। হ্যাঁ। এগুলো তো দুধ দিনান্ত অক্সিজেন করে দিচ্ছেন আপনি নাকি? যেখান থেকে চান বাংলাদেশে সেই প্রান্ত থেকে আমি দিতে পারবো মাছ ইনশাআল্লাহ। বাহ, মাছ তো সুস্থ সবল মাছ, একদম টন টাইট। আরে না, এই যে এর মধ্যে বড় মাছ চলে এসেছে। এই বড় মাছ তুমি দাও, এখানে তুমি দাও। ভাই এখন আবার কোন পুকুরে খাবার দিচ্ছেন? ভাই এটা পাঙাশ মাছের খাবার দিচ্ছি ভাই। পাঙাশে ফিড দিচ্ছেন? হ্যাঁ, ফিট দিচ্ছি। এই পুকুর কি ধরেই পাঙাশ? আরে মাছ কি ভাই, এ তো মাছ আর মাছ। আবার এই পাশের পুকুরেও মাছ? হ্যাঁ, এই যে আরে original বাবা, এই সাদা থাই পাঙাশ। ঝাঁপি দিয়ে ধরা হচ্ছে মাছ। হ্যাঁ, ঝাঁপিতে ধরেছি অরিজিনাল সাদা থাই পাঙাশ। এই যে ভাই এই হচ্ছে অরিজিনাল সাদা থাই পাঙাশ অরিজিনাল মাছ। সাদা থাই পাঙাশ। বাহ, থেকে আরো কিছু উঠান তো একটু মাছ, একটু বেশি করে দর্শকদেরকে দেখাই দিই। এই করে দেখলেই হচ্ছে। এই যে পুকুরে দেখতেছেন না আপনি, পুকুরে ভরা মাছ, খুব পাঙাশ ব্যস্ত মাছ। আছি ভাই, মাছ ডেলিভারি দিচ্ছি তো। মাছ ডেলিভারি হচ্ছে তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল থাই পাঙাশ হবে। অরিজিনাল থাই পাঙাশ। ও ভাই এগুলো কত ইঞ্চি সাইজ হয়েছে এখন? এটা আপনার এখন 3 ইঞ্চি সাইজ হচ্ছে। 3 ইঞ্চি সাইজ। এই যে এ পার পিস কত করে এই বিক্রি পার করলেন? পিস বিক্রি করতে যখন 2.5 টাকা পিস। 2.5 টাকা করে 2500 টাকা পার হাজার। পিস, 2500 টাকা হাজার। বাহ, এখনই তো এই মাছ ছাড়ার সময়। তা ইনশাআল্লাহ বাহ। এখন আপনি যে কোনো মাছ ছাড়তে পারেন। ভাইজান এই যে এত তথ্যচিত্র আজকে আপনার কাছ থেকে আমরা নিলাম দর্শকদের উদ্দেশ্যে, আপনার ফোন নাম্বার এবং ঠিকানা এবং প্রতিষ্ঠানের নামটা একটু বলুন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাল মৎস্য খামার, আচ্ছা, আপনার চাষা ফোন নাম্বার? বাবলাতলা। আমার ফোন নাম্বার হচ্ছে 01721 34 15 22। আপনি যে কোনো তথ্যের জন্য কিংবা কোনো মাছের ধানির জন্য, পোনার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে ইনশাল্লাহ সেই মাছ দিতে পারবো সহযোগিতা এবং করবেন। তথ্যও দিতে পারবো আপনাকে। বাহ, আমার মাছ বিক্রি করাই মূল টার্গেট না, তথ্য দিয়ে যদি একটা চাষির উপকারিতা হয় আমার সেটাই লাভ। বাহ, সুন্দর।